আসসালামু আলাইকুম। তো ফেজরের প্রবলেম সলভ করব আমরা ম্যাথ তো সলভ করবই, পাশাপাশি আমরা বিভিন্ন রকম গ্রাফ এবং অ্যানিমেশনের মাধ্যমে আপনাদেরকে ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করব। খেয়াল করে দেখুন যে এই ম্যাথটা আমরা প্রিভিয়াস ভিডিওতে সলভ করেছিলাম, অ্যান্ড কীভাবে V1 এবং V2 বের করতে হয় আপনাদেরকে দুটো ওয়েতে দেখিয়ে বলেছিলাম যে ফেজর দ্বারা এটা সলভ করা হচ্ছে ইজি। এখন আমরা এই আনসারটা নিয়েই একটু অ্যানালাইসিস করব, অ্যানিমেশনগুলো দেখব, বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি হচ্ছে কি। খেয়াল করে দেখুন এইখানে দুটো ফেজ কিন্তু রেডিয়ানে দেওয়া আছে, তাই ঝটপট আপনি আপনার ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে কনভার্ট করে ফেলুন। সো এখন এটাকে যোগ করে আমাদের টাইম ডোমেইনে, অর্থাৎ টাইম ডোমেইন বলতে বোঝাচ্ছি দেখুন এগুলো হচ্ছে টাইমের ফাংশন। সো এদেরকে যোগ করে টাইম ডোমেইনে আমাদেরকে ভোল্টেজ বের করতে হবে। তো এটাকে সরাসরি বের করা অনেক কঠিন। সো আমরা যে কাজটা করব যে আমরা V1 এর ফেজর এবং V2 এর ফেজর যোগ দিয়ে যা পাবো, অবশ্য দুটো ফেজরকে যোগ দিলে তো একটা রেজাল্ট অবশ্যই একটা ফেজরই হবে, তাই না? তো আমরা একটা কাজ করি, প্রথমে ফেজরটা একটু বের করে ফেলি। সো ফেজর মানে আপনি জানেন যে জাস্ট আপনার অ্যামপ্লিটিউডটা নিতে হবে এখানে, এবং এই অ্যাঙ্গেলটা নিতে হবে, অর্থাৎ 0.5। তারপর V2 এর অ্যামপ্লিটিউড নিতে হবে, তারপর অ্যাঙ্গেলটা এখানে নিতে হবে। আর এই কাজটা করলেই আপনি ফেজর পেয়ে যাবেন। সো আপনি দুটো ফেজর পেলেন, এখন আপনাকে জাস্ট ক্যালকুলেটরে এই দুটোকে যোগ করতে হবে। তো ঝটপট আপনি কমপ্লেক্স মোডে চলে যান আপনার ক্যালকুলেটরে। কমপ্লেক্স মোডে যাওয়ার উপায় হচ্ছে আপনি মোডে টিপ দিয়ে যদি 2-এ টিপ দেন তাহলে আপনি কমপ্লেক্স মোডে চলে যাবেন। তারপর এই জিনিসটা একটু আপনাকে টাইপ করতে হবে, অ্যান্ড টাইপ করলে আপনি রেজাল্ট পাবেন। আপনার রেজাল্ট আসবে হচ্ছে, আমি ক্যালকুলেট করে দেখলাম 26.1, অ্যাঙ্গেল হবে -0.25 রেডিয়ান। সো দেখুন দুটো ফেজরকে যোগ করলে আপনি একটি নতুন ফেজর পেয়েছেন, এটাও কিন্তু একটা ফেজর। এখন চলুন এই দুটো ফেজরকে V1 এবং V2কে একটু আঁকানোর চেষ্টা করি এমন একটা প্লেনে যেখানে x অক্ষ বরাবর থাকবে রিয়েল এবং y অক্ষ বরাবর থাকবে হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। খেয়াল করে দেখুন যে এর অ্যাঙ্গেলটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ এই অ্যাঙ্গেলের ডিরেকশনটা হবে হচ্ছে উপরের দিকে এবং এই অ্যারোটার লেন্থ হবে হচ্ছে 10। সো এটাই হচ্ছে V1। তারপর V2 আঁকানোর চেষ্টা করি, এর অ্যাঙ্গেলটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এর ডিরেকশন হবে নিচের দিকে এবং এই ফেজরটার লেন্থ হবে হচ্ছে একটু বড়, অর্থাৎ এর লেন্থ হবে হচ্ছে 20, কারণ দেখুন অ্যামপ্লিটিউড হচ্ছে 20, এবং এটাই হচ্ছে V2। অ্যান্ড খেয়াল করে দেখুন V1 এবং V2কে যোগ করার মাধ্যমেই আমরা কিন্তু V পেয়েছি, অর্থাৎ আপনি খেয়াল করে দেখুন যে V1 এবং V2 যোগ করলে এই দেখুন আমি ডেসমসে যোগ করেছি, অ্যান্ড যোগ করার জন্য আমি পেয়েছি V। এখন আমরা তো যোগ করেছি ম্যাথমেটিক্যালি, একটু জিওমেট্রিক্যালি আপনাদেরকে যোগ করে দেখাই। আপনাদের কি ভেক্টরের যোগ করার কথা মনে আছে, যেটা আপনারা এইচএসসিতে পড়েছিলেন যে এটা হচ্ছে পি ভেক্টর এবং এটা হচ্ছে কিউ ভেক্টর। দুটো ভেক্টরকে যোগ করার কথা মানে হচ্ছে দুটোকে নিয়ে আপনি একটা সামান্তরিক ড্র করবেন, অ্যান্ড এই সামান্তরিকের যেই কর্ণ সেটাই হচ্ছে এই দুইটা ভেক্টরের যোগফল। আপনি এই ফেজরকেও কিন্তু ঠিক সেম ওয়েতে যোগ করতে পারেন, অর্থাৎ আপনি এই দুটো ফেজরকে নিয়ে একটা সামান্তরিক ড্র করবেন, অ্যান্ড এই সামান্তরিকের যেই কর্ণ সেটাই হবে হচ্ছে দুটো ফেজরের যোগফল, অর্থাৎ নতুন একটা ফেজর। এখন আমরা দেখব আমরা যে এই যে দুটো ফেজরকে যোগ করে যে রেজাল্টটা পেলাম সেই রেজাল্ট থেকে কিভাবে আমরা এই জিনিসটা পেতে পারি ম্যাথমেটিক্যালি এবং জিওমেট্রিক্যালি কী বোঝায় সেটাও আমরা দেখব। সো খেয়াল করে দেখুন আমাদের ফেজরটা হচ্ছে, আমি একটু এখানে লিখি, ফেজরটা হচ্ছে 26.1 অ্যাঙ্গেল -0.25 রেডিয়ান। এখন আমাদেরকে এখান থেকে টাইম ডোমেনে যেতে হবে, অর্থাৎ আমরা এই ফরম্যাটে একটা কিছু লিখতে চাই। অ্যান্ড খেয়াল করে দেখুন তো আমাদের অ্যামপ্লিটিউড হচ্ছে 26.1, লিখে দিন 26.1, এবং কস ওমেগা নিয়ে একটু পরে কথা বলি। অ্যাঙ্গেল হচ্ছে -0.25, ওমেগা হচ্ছে কত? ওমেগা হচ্ছে দেখুন দুটোই হচ্ছে 100 পাই। সো ওমেগা হচ্ছে 100 পাই টি,
ওকে, সো খুব সহজেই আমরা এখান থেকে টাইম ডোমেনে ভোল্টেজটা কত হয় সেটা পেয়ে গেছি। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের এই দুটো ভোল্টেজের যোগফল। এখন আমরা একটু গ্রাফে বোঝার চেষ্টা করি এই জিনিসটা অ্যাকচুয়ালি কী। দেখুন, ধরে নিন যে ভিটাকে আমি এই ফরম্যাটে লিখলাম, অর্থাৎ এই ফরম্যাটটাকে আমি একটু আরেকবার এখানে লিখি। সেটা হচ্ছে এ কস ওমেগা টি প্লাস ফাই। এখন এটাকে আমি কি লিখতে পারি? আমরা জানি এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট। কার রিয়েল পার্ট? এটা হচ্ছে এ ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাই এর রিয়েল পার্ট, তাই না? আপনি যদি এর রিয়েল পার্টটা নেন তাহলে পাবেন কস, আর ইমাজিনারি পার্ট নিলে আপনি পাবেন হচ্ছে সাইন। এখন আমরা এটাকে একটু ভেঙে ফেলি। কিভাবে ভাঙবো? আমরা এটাকে এখানে লিখব এবং ই টু দি পাওয়ার জে ফাইকে আমরা এই জায়গায় লিখব এবং ই টু দি পাওয়ার জে ওমেগা টিকে আমরা এই জায়গায় লিখি। অ্যান্ড খেয়াল করে দেখুন, আমরা এটাকেই বলেছি ফেজর, অর্থাৎ এ এবং ই টু দি পাওয়ার জে ফাই এটাই হচ্ছে বেসিক্যালি ফেজর। অ্যান্ড এটাকেই কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, এ অ্যাঙ্গেল হচ্ছে ফাই। বেসিক্যালি আমি বলতে চাচ্ছি যে এইটাই হচ্ছে আমাদের সেই ফেজর, আপনি যেই ফরম্যাটেই লেখেন না কেন। অ্যান্ড ফেজর থেকে আমরা অ্যামপ্লিটিউড এবং ফেজ অ্যাঙ্গেলের ইনফরমেশন পেতে পারি। এখন ধরে নিন এই যে আমরা যে ফেজরটা পেয়েছি সেই ফেজরটাকে তো আমরা অ্যাকচুয়ালি ভি দ্বারা প্রকাশ করেছিলাম, তাই না? এই তো খেয়াল করে দেখুন, ক্যাপিটাল ভি হচ্ছে ফেজর। এই ফেজরটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করেছি এবং এই ফেজরের সাথে আমি যদি ই টু দি পাওয়ার জে ওমেগা টি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে জেড। অর্থাৎ জেড মানে হচ্ছে ফেজরের সাথে আমি যদি ই টু দি পাওয়ার জে ওমেগা টি গুণ করি তাহলে কি হবে? আমি যদি রিয়েল অ্যাক্সিস এবং ইমাজিনারি অ্যাক্সিসে এই জেডটাকে ড্র করার চেষ্টা করি, কোনো একটা সময় হয়তো দেখা যাবে যে জেডটা এই পজিশনে আছে। ধরে নিন যে ফেজরের সাথে ই টু দি পাওয়ার জে ওমেগা টি গুণ করার পরে আমি এই জেডটা পেয়েছি, যা কিনা টাইমের সাথে সাথে খেয়াল করে দেখুন রোটেট করছে। তো আমি এই জেডটাকে এই পজিশনে আপাতত রেখে দেই। এখন আমরা এখানে এসে এই যে জেডটা যে পেলাম এর রিয়েল পার্টটা নিয়ে একটু কথা বলি। অর্থাৎ এই জেডের রিয়েল পার্টটাকে যদি আমি জেড এক্স দ্বারা প্রকাশ করি, সো এই জেড এক্সটাই হচ্ছে রিয়েল অফ জেড। আবার খেয়াল করে দেখুন তো এই জেডের রিয়েল পার্ট অ্যাকচুয়ালি কোনটা? এই তো খেয়াল করে দেখুন, এই যে এটাকেই আমি জেড দ্বারা প্রকাশ করেছি। খেয়াল করে দেখুন, এটাকেই আমি জেড দ্বারা প্রকাশ করেছি, অর্থাৎ ফেজরের সাথে ই টু দি পাওয়ার জে ওমেগা টি গুণ দিলে যা হয় সেটাকে আমি জেড দ্বারা প্রকাশ করেছি এবং এর রিয়েল পার্টটাই হচ্ছে অ্যাকচুয়ালি যেটা আমাদের বের করার ইচ্ছা, অর্থাৎ এ কজ ওমেগা টি প্লাস ফাই। তার মানে আমরা বুঝতে পারলাম আমরা যদি এই জেডের রিয়েল পার্টটা বের করি তাহলে আমরা পাবো হচ্ছে এই জিনিসটা, এ কজ ওমেগা টি প্লাস ফাই। অ্যান্ড এটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে জেডের এক্স অক্ষ বরাবর উপাংশ জেড এক্স। খেয়াল করে দেখুন, আমি জেডের জেড অক্ষ বরাবর উপাংশ জেড এক্স পেয়ে গেছি। অ্যান্ড এটাকে আমি জিরোতে নিয়ে এসে আমি যদি টাইমটা চালু করে দেই তাহলে আপনি দেখবেন যে এই রিয়েল অ্যাক্সিসটা কীভাবে দেখুন একবার নেগেটিভ হচ্ছে, তারপর জিরো হয়ে এই দেখবেন জিরো হয়ে আবার পজিটিভ হচ্ছে। অ্যান্ড বেসিক্যালি এই জেড এক্সটাকে যদি আপনি অবজার্ভ করেন আপনি দেখবেন যে এই জেড এক্সটা হচ্ছে একটা কস সিগন্যাল। অ্যান্ড আপনি যদি এই জেড এক্সের ইকুয়েশন বের করার চেষ্টা করেন অ্যাকচুয়ালি আপনি পাবেন হচ্ছে এটা, অর্থাৎ যাহাই জেড এক্স তাহাই হচ্ছে অ্যাকচুয়ালি এই জিনিসটা। তাহলে সামারি করলে দাঁড়ালো, আপনি যদি ফেজরের সাথে ই টু দি পাওয়ার জে ওমেগা টি গুণ দেন তাহলে আপনি পাবেন একটি কমপ্লেক্স নাম্বার জেড, এবং আপনি যদি এর রিয়েল পার্ট নিয়ে কাজ করেন অর্থাৎ আপনি যদি জেড এক্স বের করার চেষ্টা করেন সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি টাইম ডোমেনের যেই ভোল্টেজটা আছে সেটা, অর্থাৎ এটাই হচ্ছে সেই এ কস ওমেগা টি প্লাস ফাই। অর্থাৎ আপনি যদি জিওমেট্রিক্যালি এই জিনিসটা বুঝতে চান আপনি কমপ্লেক্স প্লেনে
জেডটাকে ড্র করে এর যে এক্স অক্ষ বরাবর উপাংশ আছে জেড এক্স এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন অ্যান্ড এটাই হচ্ছে এ কজ ওমেগা টি প্লাস ফাই, অর্থাৎ এই জেড এক্সটাকে আপনি অবজার্ভ করবেন, এই জেড এক্সটাকে আপনি আইডেন্টিফাই করবেন। তো এতক্ষণ আমরা ভোল্টেজ নিয়ে কাজ করেছি, এখন চাইলে আমরা কারেন্ট নিয়েও কাজ করতে পারি। দেখুন আপনাদেরকে 4টা ফরম্যাটে কারেন্ট দেওয়া আছে, বেসিক্যালি এই 4টা ফরম্যাটেই থাকতে পারে, অর্থাৎ দুটো দেখুন কজে দেওয়া আছে, একটার আগে প্লাস আর একটার আগে মাইনাস, এবং দুটো সাইনে দেওয়া আছে, একটার আগে প্লাস এবং আরেকটার আগে মাইনাস। এখন আপনাকে বলেছে যে সবগুলো কারেন্টকে যোগ করলে কি হয় সেটা বের করতে। অ্যান্ড এটার একটা বাস্তব উদাহরণ কি, আপনারা কারশফে কারেন্ট ল পড়েছেন, অর্থাৎ এমন একটা পয়েন্টে ধরে নিন 4টা কারেন্ট ঢুকছে। তো ধরে নিলাম এই 4টা কারেন্ট হচ্ছে I1, I2, I3 এবং I4। তো আপনাকে যদি বলে যে I কারেন্টটা কত সেটা বের করতে, তাহলে বুঝতেই পাচ্ছেন 4টা ইনপুট কারেন্টকে যদি আপনি যোগ দেন তাহলেই পাবেন হচ্ছেন আউটপুট কারেন্ট I। সো এটা একটা বাস্তব উদাহরণ 4টা কারেন্টকে যোগ দেওয়ার। তো এখন আমরা 4টা কারেন্টকে যোগ দিব, সমস্যা নেই, কিন্তু আপনারা জানেন এই 4টা কারেন্টকে যদি আপনি ওই কজের যেই ফর্মুলা আছে যেগুলো আপনারা এইচএসসিতে পড়েছেন ওই ফর্মুলা অনুসারে যদি করতে যান আপনাদের 12টা বেজে যাবে, অর্থাৎ 3বার হয়তো আপনাকে যোগ বিয়োগ করতে হবে, মানে অনেক কষ্ট আর কি। তো আমাদের কাছে একটা সুন্দর টুলস আছে, মনে আছে কি না আমি হয়তো কোনো এক সময় আপনাকে বলেছিলাম যে ফেজর হচ্ছে সার্কিট সলভ করার একটা সুন্দর টুলস, অর্থাৎ আপনি সবগুলো ফেজরকে যোগ দিবেন। আপনাকে বলেছে কারেন্টগুলোকে যোগ দিতে, আপনি তাদের ফেজরগুলোকে যোগ দিবেন, অ্যান্ড ফেজরগুলোকে যোগ দিলে যা পাবেন সেটাই হবে হচ্ছে সবগুলো কারেন্টের যোগফলের ফেজর। তো চলুন আমরা করতে থাকি। সো প্রথমে আমরা I1 দেখি। I1 হচ্ছে প্রথম কারেন্টের ফেজরটা, সো অ্যামপ্লিটিউড হচ্ছে 1 এবং দেখুন ফেজ অ্যাঙ্গেলটা হচ্ছে 0.1 রেডিয়ান। ঠিক একইভাবে আমরা I2 বের করে ফেলি, দেখুন অ্যামপ্লিটিউড হচ্ছে -2, মাইনাস দিলেও কোনো সমস্যা নেই, এবং অ্যাঙ্গেলটা হচ্ছে 0.2 রেডিয়ান। এখন এখানে দেখতে পাচ্ছেন সাইন আছে, সো সাইনকে আমার কনভার্ট করে সামহাউ কজে রূপান্তর করতে হবে, তার কারণ হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে কজ। তো আমরা সব কিছুকে কজে রূপান্তর করার চেষ্টা করব। তো দেখি আমরা কিভাবে সাইনকে কজে রূপান্তর করা যায়। আমি প্রথমে I3টাকে এখানে একটু আরেকবার লিখি, অর্থাৎ 3 সাইন 100πt প্লাস 0.3। তো প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে আমি এক্সপ্লেন করেছি যে কিভাবে সাইন থেকে কজে রূপান্তর করতে হয়। জাস্ট আপনি কি করবেন, এখানে হচ্ছে 100πt প্লাস 0.3 দেওয়া আছে, জাস্ট এখান থেকে 90 ডিগ্রি বিয়োগ দিয়ে দিবেন, আর 90 ডিগ্রিকে রেডিয়ানে করলে হয় হচ্ছে π/2। সো আপনি π/2 রেডিয়ান বিয়োগ করে দিলেই কিন্তু কস থেকে সাইনে রূপান্তর হয়ে যাবে। বাট মনে আছে কি না এই ভিডিও শুরুতেই আমি আপনাকে বলেছি যে অ্যাকচুয়ালি এখানে ম্যাথ করার চেয়ে, ম্যাথ তো আমরা অবশ্যই করব, পাশাপাশি আমরা ভিজুয়ালাইজ করারও চেষ্টা করব। তো চলুন আমরা সেই ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। খেয়াল করে দেখুন আমি আপনাদেরকে বলেছি যে এখন থেকে আমাদের রেফারেন্স হবে হচ্ছে কজ ওমেগা টি, অর্থাৎ সাইন না, এখন থেকে কজ ওমেগা টি হচ্ছে আমাদের রেফারেন্স। তো আমরা এখন একটা কাজ করি, এই কজ ওমেগা টিকে রেফারেন্স ধরে আমরা এখন সাইন ওমেগা টি আঁকার চেষ্টা করি। এখন আপনি চিন্তা করে দেখুন তো যে সাইন ওমেগা টি অ্যাকচুয়ালি আমরা কোন জায়গা থেকে আঁকবো। আমরা যদি এই জায়গা থেকে এই পয়েন্ট থেকে স্টার্ট করি, অ্যান্ড এই পয়েন্ট থেকে স্টার্ট করে আমরা যদি গ্রাফটা আঁকা শুরু করি, তাহলে সেই গ্রাফটা দেখতে হবে কিছুটা এরকম, অ্যান্ড দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের সাইন ওমেগা টি এর গ্রাফ, তাই না? এটাই হচ্ছে আমাদের সাইন ওমেগা টি এর গ্রাফ। অ্যান্ড খেয়াল করে দেখুন আমরা তো কজ ওমেগা টি থেকে এই গ্রাফটা পেয়েছি, অ্যান্ড খেয়াল করে দেখুন তো এই যে কজ ওমেগা টি থেকে যে আমরা গ্রাফটা পেলাম, এই গ্রাফটা কি লিডিং নাকি ল্যাগিং, মানে এর সাপেক্ষে এই গ্রাফটা লিডিং নাকি ল্যাগিং। আমরা যদি এখান থেকে শুরু করতাম, অর্থাৎ সামনে থেকে শুরু করতাম, তাহলে হতো লিডিং, কিন্তু আমরা যেহেতু পেছন থেকে শুরু করে এই গ্রাফটা পেয়েছি, তাই এই গ্রাফটা হচ্ছে ল্যাগিং গ্রাফ। সো আমরা বলবো যে এই গ্রাফটা হচ্ছে ল্যাগিং উইথ রেসপেক্ট টু দিস রেফারেন্স গ্রাফ। আর যেহেতু ল্যাগিং,
তাহলে অবশ্যই এখানে ফেজ অ্যাঙ্গেলটা বিয়োগ দিতে হবে। অ্যান্ড আপনি খুব ভালো মতোই বুঝতে পারছেন যে এইটুকু হচ্ছে অ্যাকচুয়ালি 90 ডিগ্রি বা π/2 এর ইকুইভ্যালেন্ট। তাই আপনাকে কি করতে হবে, জাস্ট π/2 বিয়োগ দিতে হবে। এই জন্যই খেয়াল করে দেখুন, এখানে যদি ওমেগা টি থাকে সেখান থেকে π/2 যদি আপনি বিয়োগ দেন তাহলে আপনি পাবেন হচ্ছে সাইন ওমেগা টি এর গ্রাফ। ঠিক একইভাবে এখানে যদি 100 পাই টি প্লাস 0.3 থাকে সেখান থেকে π/2 বিয়োগ দিলে আপনি পাবেন হচ্ছেন কস থেকে π/2 বিয়োগ দিলে আপনি পাবেন সাইনের গ্রাফ। সো আমি একটু আপনাকে গ্রাফিক্যালি বুঝিয়ে দিলাম। আপনারা যদি বুঝে না আসে চাইলে ভিডিওটা আরেকবার দেখতে পারেন, অথবা আমি যদি ইন শর্টে বলি আপনাকে যে রেফারেন্স হচ্ছে কজ ওমেগা টি। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রাফের পেছন থেকে শুরু করে এই গ্রাফটা হয়েছে, অর্থাৎ এই গ্রাফটা হচ্ছে ল্যাগিং গ্রাফ। আর যেহেতু এই গ্রাফটা হচ্ছে ল্যাগিং গ্রাফ তাই π/2 আমরা বিয়োগ দিয়েছি, কারণ ল্যাগিং হলে আমরা বিয়োগ দেই, লিডিং হলে আমরা যোগ দেই। যাই হোক, তো আমি এই অংশটা মুছে দেই কারণ এটা জাস্ট আমার থিওরি পড়ানোর উদ্দেশ্যে ছিল। সো আমি এখন i3টাকে একটু মডিফাই করি। i3 হচ্ছে কজ, এই হচ্ছে 100 পাই টি এবং 0.3 থেকে π/2 বিয়োগ করলে কত হয় দেখি। সো ক্যালকুলেটরে 0.3 ডিভাইডেড বাই π/2 এটা আসে হচ্ছে -1.27 রেডিয়ান। তো খুব সহজেই আমরা i3ও পেয়ে গেছি। সো আমরা খুব সহজেই i3 এর ফেজরটাও পেয়ে যাব, অর্থাৎ এই হচ্ছে অ্যামপ্লিটিউড এবং অ্যাঙ্গেলটা হচ্ছে -1.27। এখন আমি যদি i4 নিয়ে কথা বলি, একদমই সিম্পল। অর্থাৎ i4টাকে আমি একটু এখানে আরেকবার লিখি। i4 ইজ ইকুয়াল টু -4 সাইন 100 পাই টি তারপর হচ্ছে 0.4। তো দেখুন এটাও একদমই সিম্পল। ধরে নিন এখানে সাইন আছে, আপনি এটাকে কজে রূপান্তর করতে চান, তাহলে আপনি কি করবেন, জাস্ট এই 100 পাই টি প্লাস 0.4 থেকে মাইনাস করে দিবেন 90 ডিগ্রি, রেডিয়ানে করতে হবে অর্থাৎ π/2। সো এইভাবেও আপনি করতে পারেন, অথবা আমি আপনাদেরকে আরেকটা ওয়েও শিখিয়ে দিতে পারি। ঠিক আছে, আরেকটা ওয়েও আছে। আমি এটা আগে ফর্মুলাটা বের করি। 100 পাই টি 0.4 থেকে π/2 বিয়োগ দিলে কি হয় দেখি। 0.4 মাইনাস π/2 এটা আসে হচ্ছে -1.17। সো আপনি এভাবেও করতে পারেন। ইভেন আরও একটা ওয়ে আছে যেভাবে আপনার ভালো লাগে আর কি, তো সেটাও আমি আপনাদেরকে শিখিয়ে দেই। তাহলে আপনাদেরকে জানতে হবে প্রথমে যে খেয়াল করে দেখুন, এটা যদি হয় সাইন ওমেগা টি এর গ্রাফ, তাহলে মাইনাস সাইন ওমেগা টি এর গ্রাফ কোনটা? মাইনাস সাইন ওমেগা টি এর গ্রাফ হচ্ছে জাস্ট এটাকে উল্টা করে দিবেন, অর্থাৎ এরকম। সো এটা হচ্ছে মাইনাস সাইন ওমেগা টি এর গ্রাফ। এখন আমরা দেখি যে আমাদের যে রেফারেন্স গ্রাফ ছিল অর্থাৎ কজ ওমেগা টি, এটাকে আমি ধরেছি রেফারেন্স। সো আমাদের রেফারেন্স হচ্ছে কজ ওমেগা টি। আমি দেখি সামহাও এই রেফারেন্স থেকে মাইনাস সাইন ওমেগা টি পাওয়া যায় কি না, কারণ দেখুন এই জায়গায় আমাদের মাইনাস সাইন ওমেগা টি, আমি জাস্ট ওমেগা টি নিয়ে কথা বলছি, ফেজ অ্যাঙ্গেলটা আপাতত চিন্তা করলাম না। আমি জাস্ট ওমেগা টি হলে কি হবে সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এখানে অ্যাঙ্গেল দিলেও আপনি বুঝতে পারবেন। সো আমি প্রথমে কজ ওমেগা টি থেকে মাইনাস সাইন ওমেগা টি তৈরি করি। সো খেয়াল করে দেখুন তো যে কোন জায়গা থেকে স্টার্ট করলে, এই কজ ওমেগা টি এর কোন জায়গা থেকে স্টার্ট করলে আমরা এই গ্রাফটা পাবো। উত্তর হচ্ছে এই জায়গা থেকে স্টার্ট করলে। আমি যদি এই জায়গা থেকে স্টার্ট করি এবং এই অংশটুকু মুছে দেই, তাহলে দেখুন আমি পাবো হচ্ছে এই গ্রাফটা। আর এই গ্রাফটাই কিন্তু অ্যাকচুয়ালি মাইনাস সাইন ওমেগা টি এর গ্রাফ, কিন্তু কজ ওমেগা টি থেকে আমি এটা পেয়েছি। অর্থাৎ আমাকে কজ ওমেগা টি এর সাথে কিছু একটা যোগ অথবা বিয়োগ দিতে হবে। এখন আমি যোগ দিব নাকি বিয়োগ দিব সেটা হচ্ছে কথা। খেয়াল করে দেখুন আমি একটু সামনে থেকে শুরু করেছি আমার যাত্রা, অর্থাৎ আমি একটু লিডিং অবস্থায় আছি। তাহলে আমি বলতে পারি যে এই গ্রাফটা হচ্ছে একটা লিডিং গ্রাফ, আর লিডিং হলে ফেজ অ্যাঙ্গেলটা যোগ হয়ে যায়।
কতটুকু লিডিং খেয়াল করে দেখুন, এইটুকু হচ্ছে 90 ডিগ্রি বা π/2 এর ইকুইভ্যালেন্ট, তাহলে আমাকে π/2 যোগ দিতে হবে। অ্যান্ড এটা যদি করি তাহলে আমি -sin ωt পেয়ে যাব। ঠিক একইভাবে আমাদের I4 ছিল হচ্ছে -4 sin 100πt, তারপরে হচ্ছে 0.4। এখন খেয়াল করে দেখুন তো এখানে আছে মাইনাস সাইন, আমি একটু এইভাবে লিখি, -4কে আমি এইভাবে লিখলাম 4 ইন্টু মাইনাস সাইন। এখন এই কি করব, আমি এই অ্যাঙ্গেলটা লিখব, যে অ্যাঙ্গেলটা এখানে আছে সেই অ্যাঙ্গেলটাই লিখব, তার সাথে জাস্ট আমি π/2 যোগ করে দিব। অ্যান্ড এই কাজটা করলেই আমি কিন্তু মাইনাস সাইনকে কজে রূপান্তর করতে পারবো। সো এই কাজটা করলে আমার হয় হচ্ছে 100πt, দেখি তো 0.4 এবং π/2 যোগ করলে কত হয়, প্লাস 1.97। সো খেয়াল করে দেখুন আমি I4-এ দুটো আনসার পেয়েছি, একটা পেয়েছি হচ্ছে এই ফরম্যাটে এবং আরেকটা পেয়েছি এই ফরম্যাটে। দুটো অ্যাকচুয়ালি সেম, জাস্ট ফরম্যাটটা আলাদা, বাট দুটো অ্যাকচুয়ালি সেম। সো আপনার ইচ্ছা আপনি কোন ফরম্যাট ইউজ করবেন, আপনি কি এই ফরম্যাট ইউজ করবেন নাকি এই ফরম্যাট ইউজ করবেন। আমি এই ফরম্যাটে এই ম্যাথটা কন্টিনিউ করি। তাহলে এইখান থেকে আমি যদি ফেজর বের করি I4, তাহলে অ্যামপ্লিটিউড হচ্ছে 4 অ্যান্ড অ্যাঙ্গেল হচ্ছে 1.97 রেডিয়ান। এখন আমি কি করব, ওই যে আমাদের উদ্দেশ্য ছিল সবগুলোকে যোগ দেওয়া, সো আমি সবগুলোকে যোগ দিব, অ্যান্ড যোগ দিয়ে আমি যা পাবো সেটা হবে একটা নতুন ফেজর। তাহলে দেখি I1, I2, I3 এবং I4 এর মান বসিয়ে দেই। সো মানগুলো বসানোর পর আমার এরকম আসে। এখন আমি ক্যালকুলেটরে এই মানগুলো বসিয়ে আনসারটা বের করে ফেলি। সো ক্যালকুলেট করলে আমার আসে হচ্ছে 1.7 অ্যাঙ্গেল 2.83। সো এটাই হচ্ছে আমাদের আনসার। এখানে ক্যালকুলেটরে ইউজ করার সময় আমি আপনাদেরকে একটা কথা বলি, এখানে যদি আপনি ব্র্যাকেট দেন আপনি দেখবেন একটা এরর আসবে। তার কারণ হচ্ছে আপনি যদি -2.02 লেখেন তাহলে কিন্তু ক্যালকুলেটর ধরতে পারে না। আপনাকে করতে হবে কি, এর সামনে একটা 0 দিয়ে দিতে হবে, অর্থাৎ 0 থেকে আপনি এটা বিয়োগ করছেন, সমস্যা নেই তো। সো আপনি কী করবেন, ক্যালকুলেটরে এইখানে একটা 0 দিয়ে দিবেন, এক্সট্রা একটা 0 যোগ দিলে বা বিয়োগ দিলে তো কোনো সমস্যা নেই, কিন্তু ক্যালকুলেটর ধরতে পারবে ওটা। তো যাই হোক, আপনি দেখুন ফেজরে আই পেয়ে গেছেন। এখন আপনি যদি কারেন্ট বের করতে ইচ্ছা করে আপনি কি করবেন, এ cos ωt প্লাস ফাই, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ফরম্যাট। সো এ হচ্ছে 1.71 এবং দেখুন অ্যাঙ্গেল হচ্ছে 2.83 আর ফ্রিকোয়েন্সি মনে হয় 100 পাই ছিল। সো এইভাবে আপনি খুব সহজেই ফেজরের মাধ্যমে যোগ বিয়োগ করে আপনি যে কোনো আনসার বের করতে পারবেন। তার মানে খেয়াল করে দেখতে পাচ্ছেন যে যোগ বিয়োগ করার সময় আমরা অ্যাকচুয়ালি কী করছি, আমাদের টাইম ডোমেনকে আমি ফেজরে কনভার্ট করছি, ফেজরে কনভার্ট করে আমি যোগ অথবা বিয়োগ করছি, বিয়োগ করে আমি আবার টাইম ডোমেনে ফেরত আসছি। সো মাঝখানে আমি এই কাজগুলো করছি যাতে আমার ক্যালকুলেশনটা ইজি হয়ে যায়। এতক্ষণ আমরা ফেজরে যোগ করেছিলাম, এখন আমরা ফেজরকে দেখুন গুণ করব, অর্থাৎ ভি এবং আই স্টার গুণ করব। এই বড় হাতের ভি হচ্ছে সাম কাইন্ড অফ ভোল্টেজের ফেজর এবং আই হচ্ছে সাম কাইন্ড অফ কারেন্টের ফেজর, এবং তাদের একক দেওয়া আছে, এটা মিলি অ্যাম্পিয়ার এবং এটা হচ্ছে ভোল্টেজ। কিন্তু খেয়াল করে দেখুন তো এই ফেজরটা কেমন যেন অন্যরকম ফরম্যাটে দেওয়া আছে, তাই না? কিন্তু কোনো সমস্যা নেই, এই ফরম্যাটে থাকলেও আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। চলুন আমরা একটা কাজ করি, প্রথমে এই ভিকে যা কিনা 2 - 3j, এটাকে আমরা আমাদের পরিচিত ফরম্যাটে নিয়ে যাই। তো তার জন্য আমি কি করব, তার জন্য আমি এরকম একটা রিয়েল এবং ইমাজিনারি অ্যাক্সিস আঁকবো। অ্যান্ড খেয়াল করে দেখুন তো রিয়েল পার্ট হচ্ছে 2 এবং আমাদের ইমাজিনারি পার্ট হচ্ছে এটা, অর্থাৎ -3j। তাহলে আমি 2 এবং -3j-কে যোগ দিলেই পাবো হচ্ছে এই ভি, অর্থাৎ এই ফেজরটা। এখন আপনাকে যদি বলে যে ভিকে আপনি এই ফরম্যাটে লিখবেন,
অর্থাৎ প্রথমে আপনি লিখবেন হচ্ছে ভি এর যে ম্যাগনিটিউড সেইটা এবং তারপরে লিখবেন ই টু দি পাওয়ার জে, এই অ্যাঙ্গেলটা আপনি লিখবেন, ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা, সো জে থেটা। সো ম্যাগনিটিউডটা বের করা একদমই ইজি। খেয়াল করে দেখুন, পিথাগোরাস অ্যাপ্লাই করুন। এইটুকু হচ্ছে 2 এবং এইটুকু হচ্ছে জাস্ট যদি দৈর্ঘ্য নিয়ে চিন্তা করেন, জাস্ট দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে 3, এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 3। দৈর্ঘ্য তো কোনো দিন নেগেটিভ হয় না, তাই না? এই নেগেটিভ মানে বোঝাচ্ছে ডিরেকশনটা নিচের দিকে, বাট দৈর্ঘ্য তো অ্যাকচুয়ালি 3, কারণ দৈর্ঘ্য হচ্ছে ধরে নেন 10 কিলোমিটার, দৈর্ঘ্য হচ্ছে 20 কিলোমিটার, 1 মিটার, 2 মিটার। কখনো কি শুনতে দেখেছেন যে দৈর্ঘ্য হচ্ছে -2 মিটার? দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ। তো যাই হোক, আমি পিথাগোরাস করি, তাহলে আমি এই অতিভুজটা পাবো। সো √2 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার। এখন আমাদের এই অ্যাঙ্গেলটা দরকার। সো অ্যাঙ্গেল বের করার জন্য কি করব, আমি এখানে tan থেটা অ্যাপ্লাই করব। সো tan থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে, খেয়াল করে দেখুন, আমি -3 যেটাকে উঠাই দিই তাহলে আপনার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 3, তাহলে আমি কি করব, tan থেটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, মানে 3/2, তাহলে থেটা মানে হচ্ছে tan ইনভার্স 3/2। এখন খেয়াল করে দেখুন তো, এই থেটার ডিরেকশন কোন দিকে, পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে? উত্তর হচ্ছে এর ডিরেকশন নেগেটিভ দিকে। তাহলে আমার অবশ্যই এখানে একটা মাইনাস দিতে হবে। অবশ্যই এখানে মাইনাস দেওয়া যে কথা, এখানে মাইনাস দিয়েও একই কথা। সো আপনি কোথায় মাইনাস দিবেন আপনার ইচ্ছা। সো আপনি একটা কাজ করেন, আপনি এইখানে একটা মাইনাস দিয়ে দেন, একই হবে আনসার। এখন ক্যালকুলেটরে আপনি জাস্ট টাইপ করবেন tan ইনভার্স -3/2, তাহলে আমার আসে হচ্ছে -0.98 রেডিয়ান। তো এটা আমি এখানে বসিয়ে দেই -0.98। আচ্ছা যাই হোক, তো আমি যদি এখন এই সামনের 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ারের √ওভার বের করি, আমার আসবে 3.605, অ্যান্ড এটা হচ্ছে ই টু দি পাওয়ার জে -0.98। এখন দেখুন তো, এই জিনিসটাকে কি আমি অন্য ওয়েতে লিখতে পারি না? অর্থাৎ অ্যামপ্লিটিউডটাকে অ্যামপ্লিটিউডের মতোই লিখব এবং ই টু দি পাওয়ার জে যেটা আছে এটাকে আমি এইভাবে একটা অ্যাঙ্গেল দিয়ে লিখে দিব -0.98, অর্থাৎ এইটা যেই কথা এটাও কিন্তু একই কথা। সো আপনার ইচ্ছা আপনি কোন ফরম্যাটে রাখবেন, আপনি এই ফরম্যাটেও রাখতে পারেন, চাইলে এই ফরম্যাটেও রাখতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক একইভাবে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এইখানে আই, এই আইটাকেও আপনার চেঞ্জ করতে হবে। সো আই ইজ ইকুয়াল টু 5 + 6j, 5 + 6j। এখানে দেখুন মিলি এম্পিয়ারে দেওয়া আছে। যাই হোক, মিলি নিয়ে আমরা একটু পরে কাজ করি। এখন আমি একটা ওয়েতে আপনাকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনি এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে অথবা এই ফরম্যাটে আসতে পারেন। এখন একটা কাজ করি, আপনাদেরকে সুন্দর একটা ক্যালকুলেটর ট্রিক শিখিয়ে দেই, যার মাধ্যমে আপনি এখান থেকে ওই আমাদের কাঙ্ক্ষিত ফরম্যাটে আসতে পারবেন। সো ক্যালকুলেটর ট্রিকটা হচ্ছে, আপনি সরাসরি প্রথমে কমপ্লেক্স মোডে চলে যাবেন, তারপর সেখানে লিখবেন হচ্ছে 5 + 6j। অ্যাকচুয়ালি জে না, তার কারণ হচ্ছে যে ক্যালকুলেটরে আমাদের নর্মাল ক্যালকুলেটরে জে না, সেখানে আই দ্বারা প্রকাশ করা হয়েছে কমপ্লেক্স নাম্বারকে। এটা করার পর আপনারা খুঁজবেন আপনাদের ক্যালকুলেটরে কোথায় এরকম একটা চিহ্ন আছে। এরকম চিহ্ন লিখে এন্টার মারলেই আপনারা সেই কাঙ্ক্ষিত ফরম্যাটটা পেয়ে যাবেন। অ্যান্ড আই থিঙ্ক আমার ক্যালকুলেটরের উপর একটা আলাদা ভিডিও বানানো উচিত। যাই হোক, আপনারা নিজেরা একটু ট্রাই করবেন, আপনারা যেই মডেলের ক্যালকুলেটর ইউজ করেন সেখানে এই অপশনটা আছে কিনা আপনারা একটু খুঁজলেই পেয়ে যাবেন। অথবা দেখি আমি পরবর্তীতে কোনো একটা ভিডিও বানাতে পারি কিনা ফেজরকে ক্যালকুলেটরে সলভ করার উপরে আলাদা একটা ভিডিও। তো আপাতত আমি জাস্ট এটার আনসারটা বের করে ফেলি, অথবা আপনি চাইলে এই ওয়েতেও এটার আনসার বের করতে পারবেন। সো আমি বের করি। সো আমার আসছে আনসার, আমার আনসার আসে 7.81, অ্যাঙ্গেল হচ্ছে 0.87। সেটা আমি এখানে বসিয়ে দিই 7.81, অ্যাঙ্গেল হচ্ছে 0.87 মিলি অ্যাম্পিয়ার। অথবা চাইলে আমি কিন্তু এইভাবেও লিখতে পারি যে 7.81 ই টু দি পাওয়ার জে 0.87 মিলি অ্যাম্পিয়ার। এখন খেয়াল করে দেখুন, আপনাদেরকে বলেছে যে
আই না, গুণ দিতে হবে আয়ের কনজুগেট। এখন আয়ের কনজুগেট এই কথাটা মানে কি? আয়ের কনজুগেট এই কথাটা মানে হচ্ছে, খেয়াল করে দেখুন, এর অ্যাঙ্গেলটা হচ্ছে 0.87, অর্থাৎ আয়ের ডিরেকশনটা হচ্ছে উপরের দিকে, অ্যাঙ্গেলটা হচ্ছে পজিটিভ। কিন্তু আপনাকে যদি আয়ের কনজুগেট বের করতে হয় তাহলে আপনাকে নেগেটিভ অ্যাঙ্গেলে যেতে হবে, অর্থাৎ এই বরাবর যেতে হবে। তাহলে বলুন তো আপনি আয়ের কনজুগেট কীভাবে বের করবেন? 7.81, 7.81ই থাকবে, কারণ হচ্ছে এই অ্যারোর লেন্থ কিন্তু চেঞ্জ হবে না। এই অ্যারোর লেন্থ তো 7.81, এই অ্যারোর লেন্থ তো 7.81। পার্থক্য হচ্ছে যেহেতু অ্যাঙ্গেলটা এখন নেগেটিভ হয়ে গেছে, তাই আপনি জাস্ট এখানে একটা নেগেটিভ বসিয়ে অ্যাঙ্গেলটাকে নেগেটিভ করে দিবেন। সো ব্যাস, আমাদের কাজ শেষ। এখন আমাদেরকে বলেছে যে ভি এবং আই কনজুগেট গুণ দিতে, অ্যান্ড এটা কিন্তু একটা ফিজিক্যাল মিনিং আছে, আপনারা পরবর্তীতে পড়বেন, যে এটাকে বলা হয় হচ্ছে কমপ্লেক্স পাওয়ার এস, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টকে গুণ দিলে তো আপনি জানেন যে একটা একরকম পাওয়ার পাওয়া যায়, অ্যান্ড ফেজরে যদি আপনি এটাকে গুণ দেন তাহলেও কিন্তু একটা পাওয়ার পাবেন, সেটা আপনি পরবর্তী কিছু চ্যাপ্টার পরে এটা আপনারা পড়বেন। যাই হোক, আমি জাস্ট এখন গুণ দেওয়া শিখাই। সো আপনি যদি ভি এবং আই কনজুগেটকে গুণ দেন তাহলে আপনি দেখুন আই কনজুগেটের ভ্যালু হচ্ছে 7.81 ই টু দি পাওয়ার মাইনাস জে 0.87, এবং ভি এর কোন ফরম্যাটটা আমি নেই, আমি এই ফরম্যাটটাকে চুজ করি, অর্থাৎ 3.605 ই টু দি পাওয়ার মাইনাস 0.98, সো জে মাইনাস 0.98। খেয়াল করে দেখুন আপনার কাজ অনেক সহজ হয়ে গেছে। আপনি জাস্ট এটা এবং এটা গুণ দিবেন, তাহলে কত হবে? 3.605 গুণ 7.81, 28.155, এবং এই ই এবং এই ই যদি আপনি গুণ দেন তাহলে বুঝতেই পাচ্ছেন যে আপনাদেরকে এই পাওয়ারগুলো যোগ দিতে হবে। সো এই দুইটা পাওয়ারকে যদি আমি যোগ দেই তাহলে মাইনাস 0.98, 0.87। সো এটা করলে আসে হচ্ছে, এটা করলে আসে কত আসলো? মাইনাস 1.85। তো আমি একটা কাজ করি, এটাকে মুছে দিয়ে এখানে বসিয়ে দেই মাইনাস 1.85। সো এটাই হচ্ছে আমার ভি এবং আই কনজুগেটের ভ্যালু। এবং হ্যাঁ, এখানে আরেকটা কাজ করতে হবে, আপনাদের মনে আছে কি না, এর এককটা কিন্তু মিলি অ্যাম্পিয়ার, তাহলে আই কনজুগেটের এককও হবে হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ এর এককটা আমাদেরকে বসাতে হবে মিলি অ্যাম্পিয়ার। এরপর খেয়াল করে দেখুন এর এককটা কিন্তু ভোল্ট, অর্থাৎ এর এককটা হচ্ছে ভোল্ট। তার মানে আমাদের এককে এখানে কিন্তু একটা মিলি চলে আসবে, অর্থাৎ মিলি ভোল্ট অ্যাম্পিয়ার। এখন আপনি চাইলে এই মিলিটাকে সুন্দর মতো এর সাথে লিখতে পারেন, অর্থাৎ 28.155 মিলি মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 3, তারপর লেখেন ই টু দি পাওয়ার জে 1.85 রেডিয়ান। আপনি চাইলে এইভাবেও কিন্তু লিখতে পারেন। এই ম্যাথে আমরা দেখব যে কিভাবে একটি ফেজরের স্কোয়ার করতে হয়। তো এই কাজটা মাঝে মধ্যেই করতে হতে পারে, কারণ এটা হচ্ছে একটা পাওয়ারের ফর্মুলা যেটা আমরা পরবর্তীতে শিখব। আপাতত আমরা এই কিভাবে ফেজরের ক্যালকুলেশন করতে হয় সেটা একটু দেখি। খেয়াল করে দেখুন যে এই ম্যাথগুলো আসলে অ্যাপ্রোচ করার ওয়ে কি। আপনাকে যখন বলা হবে যে আপনি দুটো ফেজরের গুণ করেন অথবা একটি ফেজরকে স্কোয়ার করেন, এরকম যদি আপনাদেরকে করতে বলে তাহলে আপনি কোন ফরম্যাটে রাখবেন? আপনি কি এ প্লাস জে বি এই ফরম্যাটে রাখবেন, নাকি এই ফরম্যাটটাকে কনভার্ট করে আর ই টু দি পাওয়ার জে থেটা, অথবা এটা মানে যেই কথা আর অ্যাঙ্গেল থেটা মানে একই কথা। তো আপনি কোন ফরম্যাটে রাখবেন? আপনি কি এই ফরম্যাটে রাখবেন নাকি এই ফরম্যাটে রাখবেন? কখন আপনাকে এই ফরম্যাটটা বেশি সুবিধা দিবে, কখন আপনাকে এই ফরম্যাটটা বেশি সুবিধা দিবে, এটা একটু আপনাদেরকে বুঝতে হবে। সো খেয়াল করে দেখুন, আপনি যদি যখন গুণ করবেন তখন যদি গুণ করার সময় আপনি এই ফরম্যাটটা ইউজ করেন আপনি সুবিধা পাবেন, কারণ v1 সমান সমান ধরে নিন r1 ই টু দি পাওয়ার জে থেটা 1 এবং v2 সমান সমান হচ্ছে r2 ই টু দি পাওয়ার জে থেটা 2। খুব সহজেই খেয়াল করে দেখুন
R1 এবং R2কে গুণ দিলে হয় হচ্ছে R1 R2 এবং এই দুটাকে গুণ দিলে হয় হচ্ছে θ1 প্লাস θ2। ঠিক একইভাবে যদি আপনাদেরকে বলা হয় যে স্কোয়ার করতে, তাহলে r e⁻j θ স্কোয়ার করে দিবেন, অর্থাৎ এটা হয়ে যাবে হচ্ছে r স্কোয়ার এবং e⁻j θকে স্কোয়ার করলে হয় হচ্ছে j ইন্টু 2θ। অর্থাৎ আপনাদেরকে কখনো যদি বলে যে গুণ করতে অথবা স্কোয়ার করতে অথবা কিউব করতে, আচ্ছা স্কোয়ার করা মানে কি? দুইটা জিনিসের গুণ করা, তাই না? তাই সোজা কথায় কখনো যদি বলে আপনাদেরকে গুণ করতে, তাহলে আপনি এই ফরম্যাটে গুণ করবেন, অ্যান্ড এই ফরম্যাটে গুণ করলে আপনারা খুব সহজেই আনসার বের করে ফেলতে পারবেন। তাহলে চলুন, এখানে যেহেতু বলেছে বি স্কোয়ার করতে, তাই আমরা এই জিনিসটাকে এই ফরম্যাটে অর্থাৎ r e⁻j θ এই ফরম্যাটে নিয়ে যাই। তো এখানে যা যা আছে সব কিছুকে আমি মুছে দেই। তো এই হচ্ছে আমার v সমান 2 প্লাস 3j। এখন এটাকে আপনি ওই ফরম্যাটে নিয়ে যাবেন। এখন এই ফরম্যাটে আপনি বিভিন্নভাবে নিয়ে যেতে পারেন, আপনি চাইলে ক্যালকুলেটরও করতে পারবেন, অ্যান্ড আমি সাজেস্ট করব আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ক্যালকুলেটরের হাতটাকে পাকাপোক্ত করেন, কারণ পরবর্তীতে অনেক বড় বড় সার্কিট সলভ করতে হবে, তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, তো আমার আনসার আসলো √13 e⁻j, অ্যাঙ্গেলটা রেডিয়ানে আছে 0.98 রেডিয়ান। ওকে, সো আমি ভিটাকে এই ফরম্যাটে নিয়ে আসলাম। যেহেতু গুণ করতে হচ্ছে, আবার দেখুন এখানে কিন্তু ভাগও করতে হচ্ছে। তো মাথায় রাখবেন, যখন গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে, তখন আপনি এই ফরম্যাট নিয়ে কাজ করবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন জেড, এই জেডটা কি এটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন, আর 1-2 লেকচার পরে। আপাতত আমি আপনাদেরকে বলি যে জেডটাকে জাস্ট একটা প্যারামিটার চিন্তা করেন, অ্যান্ড এটার জেড ইজ ইকুয়াল টু যে 5 - j6, এটাকে আপনারা কনভার্ট করার চেষ্টা করেন। সো এটাকে আমি যদি ক্যালকুলেটরে কনভার্ট করি, আমার আসবে হচ্ছে √61 - 0.87 রেডিয়ান। এখন দেখুন একদমই সিম্পল, আমাদেরকে বের করতে বলেছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই জেড কনজুগেট। আচ্ছা, আমাদের তো কনজুগেট করতে বলেছে। সো কনজুগেট আমি কিভাবে করব? একদমই সিম্পল, প্রথমে বি স্কোয়ারটাকে উপরে লিখি। ভি স্কোয়ার হচ্ছে √13 e⁻j 0.98 রেডিয়ানটা লিখলাম না। আর কনজুগেট করা ওয়ে একদমই সিম্পল, এখানে লিখুন √61, অ্যান্ড কনজুগেট করা ওয়ে কি? এইখানে মাইনাস থাকলে করে দিবেন প্লাস, এবং এখানে যদি প্লাস থাকে করে দিবেন মাইনাস। অর্থাৎ কনজুগেট করার ওয়ে হচ্ছে অ্যাঙ্গেলে যদি পজিটিভ থাকে করে দিবেন নেগেটিভ, অথবা যদি নেগেটিভ থাকে করে দিবেন পজিটিভ। সো আমি কি করব, এখন এই দুইটাকে ভাগ দেই। তাহলে √13কে আমি যদি ভাগ দেই √61 দ্বারা, আমার আসে 0.461। এখন দুটো আচ্ছা একটা কাজ করি, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি এক্সপোনেনশিয়াল আকারে লিখি। সো এটাকে মুছে দিয়ে আমি লিখি এটা e⁻j 0.87। এখন দেখুন তো, দুটি e⁻কে ভাগ দেওয়া মানে হচ্ছে তাদেরকে বিয়োগ দেওয়া, অর্থাৎ আমি এখন এই দুটোকে বিয়োগ দিয়ে দিলাম। তাহলে আমার আসবে 0.98 থেকে 0.87 বিয়োগ দিলে আমার আসে কত? আসবে 0.11 রেডিয়ান। ওকে, সো এটাই হচ্ছে আমার আনসার। তো এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ, অ্যান্ড খেয়াল করে দেখুন যে এখানে অ্যাঙ্গেল কিন্তু এতক্ষণ আমি রেডিয়ানে করেছি, বাট টু বি অনেস্ট বেশিরভাগ ম্যাথই আসলে দেখবেন যে এখানে ডিগ্রিতে দেওয়া থাকে। সো চলুন এখন আমরা ডিগ্রিতে করি, অ্যান্ড সবার প্রথমে যে কাজটা করবেন, আপনাদের যে ক্যালকুলেটর আছে সেটাকে ডিগ্রি মোডে নিয়ে যান, অর্থাৎ দেখবেন যে এখানে রেডিয়ানে আছে নাকি ডিগ্রিতে আছে। এখন খেয়াল করে দেখুন, আপনাদেরকে এই জিনিসটা বের করতে হবে, অ্যান্ড এই জিনিসটা আসলে প্র্যাকটিক্যালিও কিন্তু কাজে লাগে। এটা হচ্ছে সাম কাইন্ড অফ পাওয়ার, চিন্তা করতে পারেন। অ্যান্ড এই জিনিসটা আমরা বের করেছিলাম যখন পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের ম্যাথগুলো সলভ করতাম, তখন আমাদের এই জিনিসটা বের করতে হতো। অর্থাৎ এটাও বের করার দরকার পড়তে পারে, আবার কখনো এটাও বের করার দরকার পড়তে পারে। তো এই ম্যাথে আমাদেরকে বলেছে এটা বের করতে। সো আমি একটা কাজ করি,
আমি ঝটপট আমাদের যে কারেন্ট আছে এই কারেন্টটাকে ফেজরে কনভার্ট করে নেই। সো এই আমি লিখলাম হচ্ছে অ্যাঙ্গেল, এবং এখানে যেহেতু কজ আছে, আচ্ছা কজ থাকলে তো কোনো সমস্যা নেই, ভালোই হইলো। আর অ্যাঙ্গেল দিয়ে লিখলাম এখানে -40 ডিগ্রি, অথবা এটাকে চাইলে আমরা এইভাবেও লিখতে পারি 6e⁻j এখানে -40 ডিগ্রি। এখন আমরা সব কিছুকে ডিগ্রিতে লিখছি। এখন খেয়াল করে দেখুন এই জায়গায় আছে সাইন, অ্যান্ড আপনাদেরকে আমি শিখিয়ে দিয়েছি। আচ্ছা প্রথমে আমি টাইম ডোমেনে লিখি স্মল ভি, এই হচ্ছে -4। এর আপনাকে আমি শিখিয়ে দিয়েছিলাম যদি কখনো সাইন থাকে, অ্যান্ড এই সাইনকে যদি আপনি কজে রূপান্তর করতে চান, প্রথমে লিখবেন এখানে 50t প্লাস 50 ডিগ্রি, তারপর জাস্ট এখানে 90 ডিগ্রি বিয়োগ দিয়ে দিবেন, অ্যান্ড এই 90 ডিগ্রি বিয়োগ দিয়ে দিলেই আপনি কজ পেয়ে যাবেন। সো খেয়াল করে দেখুন এটা আসে 50t, 50 থেকে 90 বিয়োগ দিলে হয় হচ্ছে -40 ডিগ্রি। এখন যদি আপনি ফেজরে কনভার্ট করতে চান তাহলে এই হচ্ছে অ্যামপ্লিটিউড, মাইনাস রাখলেও সমস্যা নেই, অ্যান্ড অ্যাঙ্গেলটা হচ্ছে -40 ডিগ্রি। এখন খেয়াল করে দেখুন আপনাদের আসলে বি কনজুগেট লাগবে। সো বি কনজুগেট বের করার উপায় হচ্ছে অ্যামপ্লিটিউড যা আছে অ্যামপ্লিটিউডের মতোই রাখবেন, জাস্ট অ্যাঙ্গেলে যদি মাইনাস হয় আপনি এই অ্যাঙ্গেলটাকে প্লাস করে দিবেন। অ্যান্ড এটাকে আমি যেহেতু আমি গুণ করছি, যেহেতু আমাকে এখন গুণ করতে হবে, তাই এই ফরম্যাটে রাখাটা আমার জন্য বেশি ভালো। সো আমি একটা কাজ করি, এই জিনিসটাকে এখন এই ফরম্যাটে e⁻j এই ফরম্যাটে নিয়ে আসি। সো এই হচ্ছে -4 e⁻j, এই হচ্ছে আমার 40 ডিগ্রি। এখন আমাকে বলেছে এই কাজটা করতে, অর্থাৎ বি কনজুগেট ইন্টু আই, আর আমি এখানে যা যা করেছি প্রত্যেকটা ক্যালকুলেশনই কোনো না কোনো সময় আপনার লাগবে। সো -4 e⁻j 40, অ্যান্ড এখানে কি আছে 6 e⁻j -40। সো দেখুন -4 আর -6 গুণ দিলে হয় -24, আর এই দুইটা যদি আমি যোগ দেই আমার চলে আসবে e⁻0, আর e⁻0 মানে হচ্ছে 1। সো আমি পেয়ে গেলাম -24। এখন দয়া করে আপাতত আপনার কিউরিওসিটিকে একটু দমন করুন। কখনো যদি দুটো গুণ অবস্থায় থাকে এটাকে টাইম ডোমেনে কনভার্ট করতে যাবেন না, কারণ আপনি যদি গুণ অবস্থা আপনি যদি একবার গুণ করে ফেলেন অ্যান্ড আপনি যদি টাইম ডোমেনে কনভার্ট করতে চান তাহলে কিন্তু হবে না। তার কারণ হচ্ছে হবে, বাট অন্য একটা ওয়েতে হবে। তার কারণ হচ্ছে আপনি যখন একটা কজ এবং একটা সাইনকে গুণ করবেন তখন কিন্তু ফ্রিকোয়েন্সি আর 50 থাকবে না। অর্থাৎ আপনি দেখেন, আপনাকে জাস্ট একটু বলি, ধরে নেন যে আপনি সাইন 50t, জাস্ট আপনি একটা উদাহরণ দেই যে সাইন 50t কস 50t, আপনি জানেন 2 সাইন কস মানে কি, সাইন 2 × 50t হয়ে যায়, তাই না? অর্থাৎ ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হয়ে যায়, এখানে ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে 100t। ঠিক এই কারণে আমি আপনাদেরকে বলছি যে যখনই আপনারা গুণ করে ফেলবেন, গুণ করে ফেললে কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায়। তাই এটাকে টাইম ডোমেনে কিভাবে নিতে হবে এটার আপনারা কয়েক চ্যাপ্টার পরে যখন পাওয়ার পড়বেন তখন এটা আপনারা বুঝতে পারবেন, বাট আপাতত আপনারা এটাকে টাইম ডোমেনে কনভার্ট করতে যাবেন না। ঠিক একইভাবে যখন আপনারা স্কোয়ার করবেন, লাইক আপনি জানেন যে 2 cos স্কোয়ার a এর ফর্মুলা হচ্ছে cos 2a প্লাস 1। সো খেয়াল করে দেখুন এ জায়গায় যদি ওমেগা টি থাকে তাহলে এখানেও চলে আসবে 2 ওমেগা টি। সো কখনো যদি আপনি দেখেন যে ফেজরকে স্কোয়ার করতে হচ্ছে, তাও দয়া করে আপনি ওটাকে টাইম ডোমেনে আপাতত কনভার্ট করতে যাবেন না, কারণ ওইটা নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তীতে যখন পাওয়ার পড়বেন তখন আপনারা জানতে পারবেন।